হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। অনেক দিনই কোনো ব্লগ দেওয়া হয়নি, তাই অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ করলাম, যেখানে আমরা গেছিলাম মানবাজার পেরিয়ে একটি ছোট্ট গ্রামে। আর সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি। সেখানে গিয়েছিলাম ইশিকার বার্থডে সেলিব্রেট করতে। আর ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল একটু অন্যরকমভাবে, যেটা আপনারা পরে দেখে বুঝতে পারবেন। তো গ্রামটি ছিল খুবই ভেতরের দিকে, সেখানে মানুষজনও খুব কম, কিছু কিছু ঘরবাড়ি আছে মাঝে মাঝে। তো আমরা যেখানে যাচ্ছিলাম সেই গ্রামটা ছিল মাঠের মধ্যে দিয়ে যেতে হতো। তো রাস্তাটা খুবই ছোট ছিল, এই জন্য বড়ো গাড়িটা ঢুকতে পারেনি। এই জন্য আরেকটা যে ছোট গাড়ি ছিল তার মধ্যে সেই বড় গাড়ির যে জিনিসগুলো ছিল সেগুলো ছোট গাড়িতে চাপিয়ে নিই এবং সেটাই করে ওই গ্রামের মধ্যে পৌঁছায়। তোমাকে করি আগে, তারপর তো করবো। একটু ইয়ে করবে না, রোমান্টিক। আমিও তোমাকে বলবো, ও গো শুনছো? কেন গো, আমি বললে তোমার কি হচ্ছে? কেন বললাম তো কি হল? বেঁচে গেছে। এই দেখো, ঠিক দেখতে পাচ্ছ? এরপর আমরা ওখানে শুরু করি ডেকোরেশনের কাজ, যেটা বার্থডের জন্য দরকার ছিল। একটু সাজিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, যেটুকু জায়গা ছিল তার মধ্যে ম্যানেজ করে সাজিয়েছিলাম বেলুন টেলুন দিয়ে। এই বেলুন উড়ে যাচ্ছে, চলে যেও না, চলে মাল লাগে দেখতে। আমার হ্যাপি বার্থডে পিছন দিকটাতে কে বাজে? আপু বার্থডে তোর মাকে ভিডিও করছে দেখতে। ওই তো দিয়ে করো, ক্লিক করো, নাম করছে বেলুন দেখে ঠুকে দিল। নানা করছে বেলুন দেখে, নানা করছে। এখানে ফোন লাইভে করে মনে হচ্ছে আই বলে আমার হাসিটা খ্যাক খ্যাক করে খক খক করে। ওই বেলুন বেলুন वाला বেলুন ফোন যা করে আসবে লেভেল ফোন নাম্বার নেই তোমার কাছে? কত দাও তো নাম্বারটা বলছি, নাম্বারটা বলছি লিখো না। ওর পিতা দি দেখো তোমার ছবিটা সুন্দর আসছে, আমার তো এলো নাই গো। আমার নেই, আমি আবার তোমার মুখটা ভালো বেশি দিয়েছে আমার। সেখানে গিয়ে দেখি সেখানকার মানুষদের অবস্থা খুবই খারাপ। সেখানের বাড়িগুলো কাঁচা, বাড়িতে কারেন্ট সেরকম নেই, লাইট পাখার অভাব আছে।
বাচ্চাদের পড়াশোনার অভাব আছে, তারা ঠিকঠাক হয়তো দুবেলা ভালো করে খেতেও পায় না, তাদের রোজগার সেরকম নেই, বাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক হয় না। তো এখান থেকে যতটা সাহায্য করা যায় বাইরের থেকে গিয়ে সবাই করে সাহায্য, কিন্তু তাতেও অনেক কষ্টের মধ্যে তারা দিন কাটায়। তো আমরা গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, একদিন হলেও তাদেরকে কিছু খুশি দেওয়ার জন্য। বিশেষ করে অর্পিতা আর সন্দীপদা ওদের জন্য ব্যবস্থা করেছিল ভালো, তো ওরা খুব খুশি হয়েছিল। আমরা একদিন গিয়ে পরে ওদের সাথে ছিলাম, ওদের জন্য অনেক কিছু করতে পেরেছি। তো দেখুন, সাথে থাকুন, আরও আগে আগে ওদের সাথে কি কি কাজ আমরা করেছি, আমাদের সাথে ওরা ইনভলভ হয়েছে সব কিছুতেই। ওই ওইদিকে ওইদিকে তুমি 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 করো। আমি একটু হেসে দাও, তো হেসে দাও, একটু হেসে দাও, আর একটু বাবা সেলিব্রিটি এদিকে সবাই এসো, হাতটা ওদিকে কোথায় নিয়ে পিছনে আমার মনে হচ্ছে ওইখানে করবো। দেখি দেখি গানটা চালিয়ে দাও একটু, গানটা চালিয়ে দাও। অর্পিতা দি সবাই এসো, সবাই এসো, দেখি দেখি বাবা কুচু 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 না অর্পিতা দি একবারটি দেখো, মোর একবারটি ছড়া লোকে ঢুকুক দিয়ে দিই গলি ছাড়ো। এই ক্যামেরাটা কই, ক্যামেরাটা রেডি করো, একটু সরো, ওদিক যেতে দাও, পিছন দিকে যেতে দাও। এই কোনটা ভাগ কোনটা নেই 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 Happy birthday to you, happy birthday dear Rishika, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rishika. Taka debo na, happy birthday to you. দেখ কেন দিচ্ছি, দেখ হাত দিচ্ছি, দেখ এই দেখ এটা হলো তাকাবে, তুমি সাউন্ড করলে তাকাবে, সাউন্ড শুনতে পাচ্ছ না। হ্যাঁ 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 এইটা তাকিয়েছি, ভালো তাকিয়েছি, কি সুন্দর তাকিয়েছি। এদিকে তাকাও, এদিকে তাকাও। ছুঁয়ে নাও না বাবু, না না তুলে তো কান্দিব। এক পিস দাও তো। চলে যাচ্ছি কেন? হ্যাঁ নাও, তুমি নাও।
তারপর কেক কাটা হয়ে যাওয়ার পর সেখানকার বাচ্চাদেরকে ডেকে আমরা খাবার খাওয়ার জন্য বসিয়ে দিই। আসলে সেদিনে দুপুরবেলার খাবারটার ব্যবস্থা আগের থেকে করা হয়ে গেছিলো। তো দুপুরে ফার্স্টেই বাচ্চাদেরকে আগে খাবার খাওয়ানোর জন্য বসিয়ে দেওয়া হয়। তো ওরা খায় এবং খেয়ে খুবই আনন্দ হয়। সামনে দেখো খাটের উপরে খেতে জন্য আবার শুরু হয়ে যাক। শুরু করো দাদা চিকেনটা তাহলে পরে আগে ডাল ভাত পড়ুক তারপর পরে চিকেন মানে একটুখানি ওরা হড়বড় করে খেতে পারে। গরম আছে তো গরম করে নিতে আছে একটু খাও খাও। না না আপনি দাও 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 সিরাম প্রো ক্যালসিয়াম বই ফুল। তো ওখানে সবাইকার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আরেকটা জিনিস করি, যেটা হচ্ছে আমরা কিছু কাপড় নিয়ে গেছিলাম ওদের দেওয়ার জন্য। কাপড় তার সাথে আরও খাতা, পেন, কেক এসবও কিছু ছিল, যেগুলো আমরা ওদেরকে সবাইকে ডিস্ট্রিবিউট করি। তো দিয়ে খুব ভালো লাগলো, সবাইকে দিয়ে খুবই ভালো লাগলো, কারণ ওদের দরকারও ছিল। ওরা হয়তো ঠিকঠাক জামাকাপড় পরতেও পারে না। তো আমাদের কাছে অনেক জামাকাপড় থাকে যেগুলো আমরা ইউজ করি না, নষ্ট হয় পড়ে পড়ে বা ফেলে দিই। সেগুলো যদি ওদেরকে দেওয়া যায় ওরা অন্তত পরে ওদের দিন কাটাতে পারবে। তো আমরা এবার থেকে ঠিক করেছি বাড়ির যত জামা টামা আছে সব কিছু এদিক ওদিক না ফেলে নষ্ট করে, হ্যাঁ, ভালোভাবে গুছিয়ে রেখে মাঝে মাঝে গিয়ে সুযোগ হলে ওদেরকে দিয়ে আসবো। এবং এটা সবাই করতে পারে, যারা দেখছেন ভিডিওটা তারাও চাইলে এই কাজগুলো করতে পারেন। নিজেদের আশেপাশে হলেও যাদের দরকার তাদেরকে গিয়ে জামা টামা দিয়ে আসতে পারেন, এগুলো নষ্ট না করে। তারা পরে অন্তত অনেক উপকার হবে তাদের। এছাড়াও যদি কেউ পুরনো জামা না দিতে চান, তাহলে নতুন দিতে চান, সেটাও আপনি কিছু ডোনেশন করতে পারেন এই সংস্থাগুলোতে। তাতেও তারা নতুন কিছু জামা কাপড় কিনে ওদেরকে দেওয়া হবে। তো যাই হোক, কিছু একটা করলে ভালো হয় সবাই মিলে। ওই যে ওর একটা হয়নি, ওই বাচ্চাটার হয় এই যে লাল মানে দুটো বাচ্চা হয়, ছেলেগুলো একদম মানে আর ওখানে তাহলে এই জামাটা হয়ে যাবে তোদের। আয় বড়টা কে আছিস? আয় কেন না জামা এই দুটো কাপড়টা দেখো, এখানে দুটো বেল দিছে একটা। এইটা দিয়ে দে, এইটা পেনটাও দিয়ে দাও একেবারে। খাতা পেনগুলো দিয়ে দিতে পারছো না একবার খাতা পেনগুলো দিয়ে দিলে ও দিয়ে দাও। খাতা পেনগুলো দিও না, কোন দিকে গেছিলে? আর ভিডিও খাতা পেনগুলো তাড়াতাড়ি দিয়েছি একটা রবার একটা। না আমি সেট করে দিয়েছি, তুমি একটা একটা দাও, তারপর থাকবে। অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়ির মেয়ে বাচ্চা তো বুঝতে পারছিস। হ্যালো তো সব কাজ সারার পর শেষে আমরা খেতে বসে গেছিলাম সবাই মিলে একসাথে। খাবারগুলো খুবই টেস্টি ছিল, ভালো হয়েছিল রান্না। তো আমরা সবাই
ভালোভাবে সবাই খেয়েছি। খাবার খুব ভালো হয়েছিল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই বাড়ির দিকে। তো দিনটি আমাদের ভালোই কেটেছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।